হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতীকস ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং। সকলের দিন শুভ হোক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও শুভ হোক। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30 বেশিই বাজে। আর আমি রেডি হয়ে নিয়েছি। ইয়েস, বাড়ি যাচ্ছি। 3 মাস হয়ে গেছে, এবার তো বাড়ি যেতেই হবে। আর তার উপর দুর্গাপুজো বলে কথা, আমাদের বাঙালি সব থেকে বড় ফেস্টিভ্যাল, না গেলে হয়। তো রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি, কারণ তো জানেনই সকালবেলা প্রচুর কাজ থাকে। তার উপর এখানে হচ্ছে টানা 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকাল থেকে অনেক কাজ ছিল, রান্না বান্না, ঘরটার গুছিয়ে রেখে যাওয়া, আর আমার গোপালকেও স্নান করানো, সেবা দেওয়া, ওর জিনিসপত্রগুলো গোছানো, সব A to Z কমপ্লিট করে নিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন খালি টুকটুকি আসার অপেক্ষা, আসলেই আমরা বেরোতে পারি। আর দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এই দিয়ে কিন্তু দুজনা ভাত খেয়ে নিয়েছিলাম বেরোনোর আগে। আর এই খাবারগুলোকে কিন্তু প্যাক করে নিয়েছি লাঞ্চ আর ডিনার। টুকটুকি চলে এসছে আর আমি গাড়িতে উঠবো করেছি। আর এই যে বাইরে দেখুন, এখনো বৃষ্টি পড়ছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সোনাই আসছে এখনো। তো চলুন যা যাক স্টেশনে, এখন ফোনটাকে ঢুকিয়ে দেবো, নাহলে বৃষ্টিতে পুরো ফোনটা শেষ। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমাদের অনেক কটা লাগেজ হয়ে গেছিলো, যাওয়ার সময় কিন্তু অনেক লাগেজ হয়ে যায়, আবার আসার সময় কিন্তু এর থেকেও বেশি হয়ে যায়। কেন কি মা আর শাশুড়ি মা সবাই অনেক কিছু কেনাকাটা করে দেয়, সেগুলোকে নিতে হয়। আর এই যে আমার গোপাল সোনাও রয়েছে, ওকে কিন্তু আমি আমার কোল ছাড়া করি না। হ্যালো, তো ঘড়ি কাটা বাজে 11:45 আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো আমি আর সোনাই ফিলহাল এসছি, আর এই যে আমার গোপু সোনাও বসে আছে। তো চুলের অবস্থা খুব খারাপ, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট খুব জোর বৃষ্টি হচ্ছে, অর্ধেক ভিজে পুড়ে এসছে। সবাই যাচ্ছে আমাদের সাথে বাড়ি, সুজনদাও যাচ্ছে, মিষ্টিরাও চলে এসছে, আর দীপাঞ্জন দাও এসছে, আর ওইখানে পুচকির মা, পুচকির বাবা সবাই রয়েছে। সবাই এখন বৃষ্টির জন্য ওয়েট করছে। আর এই যে আমার বর, বৃষ্টির জন্য প্রায় 1.5-2 ঘন্টার উপরে ট্রেন লেট। তো এখন তো ফিলহাল বসে আছি, ভাবছি যে স্টেশনেই লাঞ্চটা মনে হয় করে নিতে হবে। তো দেখা যাক। আর যা ঠান্ডা লাগছে বাপরে, আমি তো তাও ফুল স্লিপ করি বলে আমার প্রবলেমটা একটু কম হয়। এবার দেখা যাক কি হয়। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, স্টে টিউন। হ্যালো, ঘড়ি কাটায় বাজে প্রায় 5:30 মতন। আর ট্রেনে ওঠার পরে সেই সকালবেলা ওঠার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এই জাস্ট উঠলাম, আর এই যে এখানে রয়েছে মিষ্টিমা, আর সোনা একটু ওয়াশরুমে গেছে। আর দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন না দেখতে। তো মিষ্টিমা কিন্তু আমাদের সাথে গেলে আমাদের কাছেই বেশি থাকে, কেন কি ওর কাকাই আর আমাকে কিন্তু ও খুবই ভালোবাসে। তো আমরা তিনজনাই স্টোন পেপার সিজার খেলছিলাম, গল্প করছিলাম, মুভি দেখছিলাম। তো একসাথে সবাই মিলে গেলে কিন্তু খুবই মজা হয়, অনেক লোক মিলে একসাথে কোথাও গেলে। দেন সন্ধ্যা হয়ে গেছিলো বলে এখানে একটু চিড়ে ভাজা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে অন্য একটা স্টেশন এলো, স্টেশনটা ঠিক কোনটা আমি বলতে পারবো না, মনে পড়ছিল না। যাই হোক, চলে এসেছিলাম অনেকটাই। তো বেশ ভালোই লাগছিল, আরও একটা এক্সাইটমেন্টও কাজ করে, অনেকদিন পর বাড়ি যাব বলে কথা, ফ্যামিলির সবার সাথে দেখা হওয়া, তারপর পুজোর সময় কাটানো, সব মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো একটা ফিলিংস। দেন এখানে একটু সন্ধ্যেবেলা আমি আর সোনাই লেবু চা খেয়ে নিচ্ছিলাম, কেন কি বড্ড মাথাটা ধরেছিল। এক তো ট্রেনের ভীষণ চেল্লামিল্লি, সকালে উঠে রান্না করা, মানে সব মিলিয়ে বড্ড মাথা যন্ত্রণা করছিল। দেন এই যে আমরা NGP চলে এসেছিলাম। দেখতে দেখতে কিন্তু আমাদেরও নামার সময় হয়েই গেল। আর মিষ্টি মায়ের মনটাও খারাপ হয়ে গেছে, কেন কি আমরা যেহেতু চলে যাব আর ও অন্য জায়গায় চলে যাবে, তাই ও কথাও বলছিল না একদম। ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমি ওকে বলছিলাম আমাদের বাড়ি যাবে, ও বলছিল হ্যাঁ। তো যাই হোক, আমরা এবার কিন্তু লোকাল ট্রেনে উঠে পড়লাম। হ্যালো, ঘড়ি কাটায় বাজে 3:58 আর আমি হাঁপিয়ে গেছি, কেন কি ব্যাগগুলো নিয়ে এলাম। আর এই যে সবাই, আর মিষ্টিরা ওদের ট্রেন ধরে গেছে। ওরা যেহেতু রানাঘাটে যাবে, ওর অন্য লাইন, আমরা যাবো বর্ধমান লাইনে। তো যাই হোক, চলুন বাড়ির দিকে যাওয়া যাক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা বাড়ি এলে কিন্তু মনি সেদিনকে ভালো করে রাতে ঘুমায়ও না, জেগে বসেছিল আমাদের জন্য। দেখেছি যে বাড়ি ফাইনালি চলে এসছে, ঘড়িতে এখনো 5টাও বাজে না। তো চলুন ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে পরে।
তো বাড়িতে চলে এসেছি, আপনাদের তো দেখালামই যে এখনও 5টাও বাজে না। আর ট্রেন জার্নি করে এসে আমি যখনই ঢুকি না কেন তখনই স্নান করতে হয়। তখন যাবো ফ্রেশ হতে, স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। স্টে টিউন, সঙ্গে থাকুন না, দেখতে থাকুন। তো এই যে বাড়িতে এসে প্রথম খাবার, ঘরে ঢোকার সাথে সাথে এই খাবারটা পেলাম, সেটা হচ্ছে চা আর এই 50-50 বিস্কুট। এটা খেতে কিন্তু খুব টেস্টি। এখানে আছে সোনাই চা খাচ্ছে, এখানে মনি, বাবা এখনো ঘুমাচ্ছে। হাই করে দাও।